ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় পৃথিবীর স্বরূপ বলেছেন। আমাদের এই পৃথিবী এর আসল পরিচয় হচ্ছে দুঃখালয় অশ্বাশ্বতা। দুঃখালয় অর্থাৎ যেখানে গেলে দুঃখ পাওয়া যায়, যেমন ভোজনালয়ে গেলে যেমন পাওয়া যায় ভোজন, গ্রন্থালয়ে গেলে গ্রন্থ, বস্ত্রালয় বস্ত্র। একই রকম ভাবে পৃথিবীর নামই ভগবান দিয়েছেন দুঃখালয়। এবার আমরা না জেনে এই পৃথিবীটাকে সুখালয় মনে করি, কিন্তু ভগবান বলেছেন পৃথিবীর নামই দুঃখালয়। এবং সবচাইতে চরম দুঃখ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু সর্বহর সাহম। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তিনি সর্বস্ব হরণকারী মৃত্যু। তাহলে উপায় কি? অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্বমাম। এই পৃথিবী অনিত্যম, তার মানে আমরা অনন্ত কালের জন্য এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না। এবং দ্বিতীয় কথা অসুখম, অর্থাৎ দুঃখময়। তাহলে প্রশ্ন হলো আমাদের করণীয় কি? ইমাম মানে এই পৃথিবী পেয়ে আমাদেরকে ভজনা করতে হবে। যদি কেউ ভগবানের ভজনা করে, অর্থাৎ মহামন্ত্র জপ, ভগবান কথা শ্রবণ করে, তাহলেই সে এই দুঃখের মধ্যে সুখী হতে পারে। না হলে আমরা মূলত সুখী হওয়ার জন্য কিসের পিছনে ছুটি? অর্থের পিছনে। কিন্তু ভেবে দেখুন তো, সবচেয়ে ধনী যে ব্যক্তি যদি সে ভগবানের শরণাপন্ন না হয়, তাহলে সে আরো কি চাইছে? আরো বেশি করে অর্থ চাইছে। সে সন্তুষ্ট নয়। উদাহরণস্বরূপ ধরুন চারটে গ্লাস, একটা প্লাস্টিকের, একটা কাচের, তার থেকে একটু উন্নত স্টিলের এবং আরেকটা সিলভারের, রূপোর। এবার প্রত্যেক গ্লাসে নারকেল জল, ডাবের জল ঢালা হলো। একই রকম টেস্ট লাগবে কি লাগবে না? আমাদের শুনছেন? চারিটা গ্লাসেই ডাবের ও, জল আমি রয়েছে। এটা মিউট করে দিয়েছিলাম কেন বলুন তো ওকে প্রভু। ওকে ওকে, ঠিক আছে আসুন, তাহলে আমি বলি না, ঠিক আছে। হ্যাঁ। তো প্লাস্টিকের গ্লাস 2 টাকা দাম ধরুন, কাঁচের গ্লাস 10 টাকা দাম, আর স্টিলের গ্লাস 100 টাকা দাম, আর সিলভারের ধরুন 1000 টাকা দাম। প্রত্যেক গ্লাসে একই ডাবের জল ঢাললাম, একই রকম টেস্ট। কিন্তু আমরা সকলেই কিসে ব্যস্ত? যার প্লাস্টিকের গ্লাস সে ভাবছে যদি আমার কাঁচের গ্লাস হয়ে যায় তাহলে আমি সন্তুষ্ট হব, আর যার কাঁচের গ্লাস সে ভাবছে যদি আমার স্টিলের হয়ে যায়, আর যার স্টিলের গ্লাস রয়েছে সে ভাবছে যদি আমার সিলভারের গ্লাস হয়ে যায় তাহলে আমি শুকিয়ে যাব। কিন্তু মূল বিষয় যে ওর ভিতরে ডাবের জল রয়েছে সেটাই আমরা গ্রহণ করছি না। একদম সেটা একদম পান করলে তৃপ্ত হয়ে যাব, কিন্তু সেটাই আমরা গ্রহণ করছি না। আমরা সকলেই ব্যস্ত শুধুমাত্র আমাদের গ্লাস পরিবর্তন করতে। এর একদম। অর্থ আমরা সকলেই আমাদের লিভিং স্টাইলকে পরিবর্তন করার জন্য ব্যস্ত, কিন্তু আমরা কেউ অন্তর্মুখী নই। ভিতর থেকে যে সুখী হওয়া যায়, আমরা আনন্দ খুঁজি টাকার মধ্যে, আনন্দ খুঁজি রিলেশনের মধ্যে, কিন্তু কেউই আমাদেরকে ভালোবাসে না। ব্যতিক্রম রয়েছে, ভগবানের ভক্তই একমাত্র সবাই সকলকে ভালোবাসতে পারে। তার কারণ তিনি ভালো